আল্লাহ রাসূল একবার বললেন, জুরু কাবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম, মরণ স্মরণ করো, কবর জিয়ারত করো, মরণ স্মরণ হবে। কবর জিয়ারত করো, মরণ স্মরণ হবে। মাঝে মধ্যে কবর জিয়ারত করতে যেতে হবে, কেবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করতে হবে এককভাবে। কবরের পাশে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। দলবদ্ধভাবে কবরের পাশে দোয়া চলবে না। যেসব মাধ্যম দিয়ে আল্লাহর নবী মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন, তার সবচেয়ে বড় মাধ্যম জাহান্নাম আর জান্নাত। জাহান্নাম, জাহান্নামের পরিচয় মহান আল্লাহ বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়ে। অমাদ্রাকা মাহে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, নারুন হামিয়ে, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনের এক টুকরাকে বোঝানো হয়। জাহান্নাম বলতে আগুনের এক খণ্ডকে বোঝানো হয় জাহান্নাম। মহান আল্লাহ বলেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। কখনো নহে, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? হোতামা নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দেন। আল্লাহ তাআলা বলেন, সাউসলিহে সাকার, অচিরেই আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদ্রাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? লা তুবকি ওয়ালা তাদা, সাকার এমন একটি জাহান্নাম, যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না, যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না, তার নাম জাহান্নাম। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। এইটা আবার কি? আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বাইমানিয়া, মরণ তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে কিন্তু মরবে না, তার নাম জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া, অবশ্যই এইটা একটা জ্বলন্ত উত্তপ্ত ক্ষিপ্ত আগুন, যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দেয়। তাদু, ডাক দেয় ওকে, মানে তাওয়াল্লা, যে উল্টা মুখে চলে যায়, কথা মানে না। ফাজামা আওয়া ফাআওয়া, টাকা পয়সা গুনে গুনে রাখে, খরচ করে না, হিসাব নিকাশ করে একত্রিত করে। এই লোককে জাহান্নাম বিচারের মাঠে ডাক দিবে। জাহান্নাম এমন একটি জায়গা যা ক্ষিপ্ত আগুনের নাম। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয়ে বলেন, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, নিশ্চয় আমার নিকটে রয়েছে দুর্বহ বেড়ি এবং দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন। অতমান জাগুসা,
কাঁটাযুক্ত খাদ্য, ও আযাবানা আলিমা, আর কষ্টদায়ক শাস্তি, জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। জাহান্নাম মানুষের শত্রু। লিত্তগিনা মাআবা, যারা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী, ধোঁকাবাজ, লুটতরাজ, রাহাজানি করে, জোর জুলুম করে বাড়িঘর দখল করে, মানুষকে জেল হাজতে দেয়, তার থাকার জায়গা জাহান্নাম। এই কথা আল্লাহ তাআলা বলেন জাহান্নামের পরিচয়ে। সংক্ষিপ্তভাবে কোরআন মাজিদ থেকে আপনার জন্য জাহান্নামের পরিচয় পেশ করছিলাম। এবার একটু আল্লাহ রাসূল বলেন, এদওয়ান ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না সাকরাতাল্লাযী মালাতুলকা মিন শাফিরে জাহান্নাম ফাতাবি ফি কারিহা বাদা সাবিনা আম। একটা বিশাল পাথরের খণ্ড 1 কোটি মণ, 1000 কোটি মণ জাহান্নামের মুখের উপরে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে 70 বছর সময় লাগবে। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টার নিচে যায়, কত কিলো যেতে পারে? 1 মাস, 1 বছর। 70 বছর গেলে কত কিলো যাবে মানুষ জানে না। জাহান্নাম কত গভীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত মানুষ, সমস্ত জিন, সবকিছু যদি একবারে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে, তাহলে দরজায় ঢুকতে কোনো অসুবিধা হবে না। তার নাম জাহান্নাম। জাহান্নাম বিচারের মাঠে থাকবে, জান্নাত থাকবে, আল্লাহ থাকবেন, ফেরেশতা থাকবেন, পশু প্রাণী থাকবে। বিচারের মাঠ কত বড়! আল্লাহ তাআলা বলেন, ও ইদাল আরদু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, কত বড় করা হবে তা মানুষ জানে না। তবে জাহান্নাম বিচারের মাঠে থাকবে, জান্নাত থাকবে, আল্লাহ থাকবেন, ফেরেশতা থাকবেন, মানুষ থাকবে, জিন থাকবে, পশু প্রাণী থাকবে। বিচারের মাঠ কত বড়, জাহান্নাম কত বড়। জাহান্নামীদের পরিচয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা মানকিবাইল কাফির সালাসাতা আইয়াবিল রাকিবিল মুসরি, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান 3 দিন 3 রাতের পথ। একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামীর ডান কাঁধে দৌড়াতে আরম্ভ করলে বাম কাঁধে পৌঁছিতে 3 দিন সময় লাগবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না গিলজা জাহান্নাম, ইন্না গিলজা জিলদিহি ওয়া ইসনানে আরবাউনা যিরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। ওইনা জিরসা মিসল ওহুদিন, তার দাঁত ওহুদ পাহাড়ের সমান বড়। ওহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তিনি বলেন, ওইনা ফাকেদাহু মিসল বাইজা, একজন জাহান্নামীর উরু রান বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় 39 কিলোমিটার লম্বা। তিনি বলেন, ওয়াইনা মাজলিসুহু মিন জাহান্নাম মা বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, প্রতি 1000-এ 999 জন মানুষ যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়! সম্মানিত দিনী ভাই বোন, আমরা সংক্ষিপ্তভাবে জাহান্নামের পরিচয় পেশ করছিলাম। জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। মহান আল্লাহ বলেন, ওয়াজিয়া ইয়াউমা ইযিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে
হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, ওকে রেডি করা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা ইয়াউমা এদিন জাহান্নাম, বিচারের মাঠে সেই দিন জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ সাবুনা আলফা জেমাম, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো থাকবে। মা কুল্লে জেমামিন সাবুনা আলফা মালাক, প্রত্যেক রশির সাথে 70 জন করে 70,000 করে ফেরেশতা থাকবেন, সবাই টেনে নিয়ে যাবে। একজন ফেরেশতার এত ক্ষমতা, এই গোটা বিশাল পৃথিবীকে হাত দিয়ে উল্টে দিতে পারে। জাহান্নামকে কিভাবে টেনে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে মর্মে বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো থাকবে। এক একটা রশিতে 70,000 ফেরেশতা থাকবেন, তারা টেনে হেঁচড়ে বিচারের মাঠে জাহান্নামকে নিয়ে যাবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম জাহান্নাম কথা বলতে পারে, অবাক। মহান আল্লাহ বলেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নাম হালিম তালাত ফাতাকুল হালমিম মাজিদ, যেদিন আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, আর কি কিছু আছে? এই যে কথা বলছে, যেদিন আল্লাহ তাআলা বলবেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নাম, যেদিন আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, হালিম তালাতে তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, আর কি কিছু আছে? এই যে জাহান্নাম কথা বলতে পারে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাতাজুল ইলকা জাহান্নাম, জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে মানুষকে দিতে থাকবে, আর জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, আর কি কিছু আছে? হালমিম মাজিদ, আর কি কিছু আছে? ফায়াজাউ রাব্বুল ইজ্জাতে কাদামাহু ফিহা ফায়ানজাবি বাজুহা ইলা বাজিন ফাতাকুলু কাত কাত কাত, যখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে, তখন আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে একেবারে চাপা লেগে জমা হয়ে গিয়ে আঁটো হয়ে যাবে, আর বলবে, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। এই যে জাহান্নাম কথা বলতে পারে। বুখারী মুসলিমের হাদিস, জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো। জাহান্নাম অভিযোগ করতে পারে। ফাকালাতিন নার, জাহান্নাম অভিযোগে বলল, রব্বি একুল বহুদিবাদান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। এইদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে, এদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে। আমার ভিতরে শাস্তি খুব বেশি হয়ে গেছে, আমি একে বহন করতে পারছি না। তুমি কি আমার একটা কথা শুনবে? জাহান্নামের কিছু শাস্তিকে একটু লাঘব করে দিবে। এটা জাহান্নামের অভিযোগ। ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো যে আমার কিছু অংশকে ধরে খাই, আপনি কি একটু আমার কথা শুনবেন? আল্লাহ তাআলা বললেন, ফাওয়াজনা বিনাফসাইনে, জাহান্নামের অভিযোগ মেনে নেওয়া হলো। আল্লাহ বললেন, ঠিক আছে জাহান্নাম, তোমার অভিযোগ আমি মেনে নিলাম, তোমাকে শ্বাস ছাড়া এবং শ্বাস নেওয়ার অনুমতি দেওয়া হলো। তুমি ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে, পৃথিবী 6 মাস গরম থাকবে আর ঠান্ডা থাকবে, আর গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে, তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে। শ্বাস পৃথিবীর যেখানে যেমন আসে তেমন এলাকা ঠান্ডা হয়, কোনো এলাকায় কম ঠান্ডা, কোনো এলাকায় বেশি ঠান্ডা। আবার এমনটা হতে পারে, যখন শ্বাস নেয় তখন পৃথিবী ঠান্ডা হয়, আর যখন শ্বাস ছাড়ে তখন পৃথিবী গরম হয়। শ্বাস যে এলাকায়
যেমন পৌঁছে তেমন ঠান্ডা বেশি হয় কম হয়, তেমন গরম কম হয় বেশি হয়, এমনটাই হতে পারে। হাদিস বুখারী মুসলিম। তবে জাহান্নামের অভিযোগ আল্লাহ তাআলা মেনে নিয়েছেন মর্মে বুখারী মুসলিমের হাদিসের রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতিন নার আল জান্নাহ ওয়ান নার, জাহান্নাম এবং জান্নাত বিচারের মাঠে আল্লাহর কাছে হইচই লাগিয়ে দিবে, তর্ক লাগিয়ে দিবে। জাহান্নাম বলবে, উসিরতু বিল মুতাজাব্বিরিনা মুতাকাব্বির, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী কেন? আমার ভিতরে জালেম, যারা দাঙ্গাবাজ, যারা জুলুমবাজ, যারা ক্ষমতা দেখিয়ে মানুষের জমি জায়গা দখল করেছে, তারা আজকে আমার ভিতরে কেন? এটা জাহান্নামের অভিযোগ। জাহান্নাম বলবে, উসিরতু বিল মুতাজাব্বিরিনা ওয়াল মুতাকাব্বিরিন, অহংকারী, স্বৈরাচারী, বদমেজাজি, ক্ষমতা ধরেরা আমার ভিতরে কেন? তখন আল্লাহ তাআলা বলবে, জাহান্নাম ইন্নামা আনতি আযাবি, তুমি আমার শাস্তি। জাহান্নাম তুমি আমার গজব। জাহান্নাম তুমি আমার শাস্তি। ওয়াদেব বেকেমান আশামিনে বাদি, তোমাকে দিয়ে আমার যার ইচ্ছা তাকে শাস্তি দিব, আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব জাহান্নাম। এই জন্য আমি তোমার ভিতরে স্বৈরাচারী, বদমেজাজিদের দিয়েছি। জান্নাত বলবে, আল্লাহ আমার ভিতরে তো দুর্বল অসহায় মানুষ কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, জান্নাত ইন্নামা আনতি রাহমাতি, জান্নাত তুমি আমার দয়া, জান্নাত তুমি আমার দয়া। আর হামো বেকে মানা সমিনে বাদি, আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে দয়া করব। ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। তোমরা দাঁড়িয়ে কেন? এই ছেলে দাঁড়িয়ে কেন ওখানে? তোমরাই কি পাহারা দিচ্ছ? ঢং দেখাচ্ছ? এই ছেলে নাসিম দরজা, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, তোমরাই কি নাকি পাহারা দিচ্ছ? যারা তারা নাকি? আপনার তো একটা শরম থাকা দরকার। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি আপনাকে, তো আমি অনেক ভালোবাসি। আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? আপনি নিজে কষ্ট পান, এটা তো আমি চাইনি। আপনি গতানুগতিক প্রোগ্রাম পেয়েছেন। 33 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 33 বছরে কেসা কাহিনীও বলিনি। হঠাৎ একদিন গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। তো দেখে আমি বিষয়টা ভাবলাম, ব্যাপারটা কি? আদ-দাওয়া ইলাল্লাহ কি? তো বলছে, আব্বু আদ-দাওয়া ইলাল্লাহ কি? আমার জানা নাই। বলছে, আব্বু লন্ডন, এইসব ইউরোপ, ওই আপনার ফ্রান্স, ইটালি, এসব ঘুরে এসে দেখলাম জোরা আসলে বুদ্ধিবিদ্যা বিক্রি করে খায়, জ্ঞান বিক্রি করে খায়। তো আমাদের দেশ তো দেখি সবাই খালি রাস্তা নিয়ে ব্যস্ত। বহির্বিশ্ব থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে এদেশে যদি বড় বড় আপনার মেডিকেল করতো, আমাদের দেশের মেয়েদেরকেও বড় ডাক্তার করতো, মেয়েরা চিকিৎসা পেত মেয়েদের কাছে। বহির্বিশ্ব থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে যদি এদেশে মেডিকেল খুলে বড় বড় ডাক্তার করতো, তো অসহায় মানুষেরা চিকিৎসা পেত। লক্ষ লক্ষ মানুষ ইন্ডিয়া যায় চিকিৎসা নিতে, সিঙ্গাপুর যায়। আবার দেখি আরব দেশগুলি শুধু খালি বিনোদন নিয়ে ব্যস্ত। খেলবে ব্রাজিলের লোক আর খেলা হবে কাতারে। অবাক কথা। তো ঘুরে ঘুরে দেখলাম যে সব কিছু ওদের, আর আমরা আছি ওদের মাঠে। তো সূচনায় যাই। আপনাকে তো দেখছি 30-32 বছর থেকে বক্তব্য দিচ্ছেন, ফলাফল মাঠে আমি দেখেছি। তাতে আমি মনে করছি যে এরকম প্রোগ্রামের সাথে আমি একমত নই। মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম, মক্তব ভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করবো ইনশাল্লাহ এদেশের মাটিতে। সারা দেশ জুড়ে মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম, মক্তব ভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করব সারা দেশ জুড়ে ইনশাআল্লাহ। সেই প্রোগ্রামে এর নাম দিয়েছি আদ-দাওয়া ইলাল্লাহ।
মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম। দেখি বই ছাপিয়েছে, সিলেবাস তৈরি করেছে, সব কিছু রেডি করে প্রায় 300-র অধিক মক্তব্য চালু হয়ে গেছে। তা আমি বললাম, আব্বু, জামিয়া সালাফের এটা একটা বিশাল শাখা, আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এই যে মুখে বলছি, সামনে শত মিডিয়া কলম সাথে আছে, জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটাই বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া এখন প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5,000। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। বিদেশি শিক্ষক, ইন্ডিয়ান শিক্ষক অনেক। আগামীকাল থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টর আপনাদের জামিয়া সালাফিয়া শিক্ষকতা করার জন্য আসছেন। এটা যারা আরব ভূখণ্ড থেকে আসবেন তাদের থাকা খাওয়া লাগবে, যাতায়াত লাগবে, বেতন লাগবে না। যারা ইন্ডিয়া থেকে আসে তাদের থাকা খাওয়া লাগবে, তাদের বেতন দেওয়া লাগবে। জামিয়া সালাফিয়া আজীব প্রতিষ্ঠান। যারা এদেশের তাদের বাবুর্চি ভিন্ন, যারা ইন্ডিয়ার তাদের বাবুর্চি ভিন্ন, যারা আরব দেশের তাদের বাবুর্চি ভিন্ন। আপনাদের জামিয়া সালাফিয়ায় প্রায় 410 জন এতিম আছে। আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া, সেটা প্রায় 51 বিঘা জমির ওপরে। এখানে একটা মসজিদ তৈরি করছেন আপনারা 200 শতক জমির উপরে, প্রায় 6 বিঘা জমি নিয়ে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে, যার পাইলিং কাজ চলছে। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। জাতিকে ধর্মের নামে কোনোদিন ফাঁকি দিনি, কলম খাতাতেও ফাঁকি দিব না ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, 26 বছর থেকে ফতোয়া লিখি, 6 বছর থেকে নিজে ফতোয়া বোর্ড পরিচালনা করি। এই দেশে বড় বড় আলেম দিয়ে, দেশ বিদেশের বড় বড় বিদ্বান দিয়ে ফতোয়া বোর্ড পরিচালনা করা হয়। সেটাই হচ্ছে আল ইতেশাম পত্রিকার ফতোয়া বোর্ড, জামিয়া সালাফের ফতোয়া বোর্ড। 10-12 জন দেশ বিদেশের বড় বড় বিদ্বান আমার সামনে বসে থাকেন যখন ফতোয়া বোর্ড চলে। সেই ফতোয়া বোর্ড থেকে ফতোয়া পাস হওয়া আপনাদের পত্রিকা আল ইতেশাম পত্রিকা, বাংলাদেশের ব্যতিক্রম ভিন্ন ধরনের বাংলা ভাষায় পত্রিকা আল ইতেশাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর রয়েছে। জামিয়া সালাফিয়া আপনাদের অমূল্য সম্পদ, দেশের অমূল্য সম্পদ। এই মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম সহযোগিতা করবেন 10 টাকা পরে, মুখে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, আল্লাহ তুমি এই মক্তবকে দেশ জুড়ে কবুল করো যেটা জামিয়া সালাফের অধীনে চলছে। আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়েকে সূচনাতেই সুন্দর শিক্ষা দাও, আকীদা আদর্শের শিক্ষা দাও। সুন্দর শিক্ষার খুব প্রয়োজন রয়েছে। আল্লাহর নবী যে বললেন, শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আমি এক বাড়িতে ঢুকছি লন্ডনে সকালের রাস্তায়, তো আমি পিছনে আছি, আর যেই ছেলেটা বলছে গুড মর্নিং, সেই ছেলেটার চাচা আমার সামনে আছে। 2 জন মিলে ঢুকছি, ওর ভাতিজা বাড়ি থেকে বের হয়ে চাচাকে বলছে গুড মর্নিং সকালের নাস্তায়। চাচাও বলল
গুড মর্নিং। অবাক হয়ে গেলাম। খেতে বসে বললাম, জনাব গুড মর্নিং এক পাল্লায় দেন আর আসসালামু আলাইকুম এক পাল্লায় দেন, দেখেন তো কোনটা ভারী হয়। জনাব আদর্শ বিক্রি করে খেতে আসিনি, রুজি উপার্জন করতে এসেছি, আদর্শ বিক্রি করতে পারি না। গুড মর্নিং এর সামান্যতম মূল্য আছে, কিয়ামত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে যে কি মূল্য আছে, এর কি দাম, সরিষা সমপরিমাণ দাম মানুষ বের করতে পারবে না। আর আসসালামু আলাইকুম মানে হলো আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইকুম আল্লাহর দেওয়া বিধান, সাক্ষাৎ হলে বলবে আসসালামু আলাইকুম। আর গুড মর্নিং হলো মানুষের দেওয়া বিধান, সাক্ষাৎ হলে সকালেরটা গুড মর্নিং, বিকালেরটা গুড নাইট, আরো যে কত কি সব মানুষের বানানো। দুবাইয়ে খেতে বসেছি, তো ছোট্ট ছেলে 5-6 বছর, বাপে কথায় কথায় তাকে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। তা আমি বললাম, জনাব এদেশে কেন এসেছেন, কি করতে চান? বাচ্চাকে যে বারবার থ্যাংক ইউ বলছেন, এটা কি? একবারও তো আপনি বললেন না জাযাকাল্লাহ খায়ের। আব্বু এত সুন্দর কাজ করলে, তুমি বাটিটা নিয়ে এসে দিলে, তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক। ওটাও শিষ্টাচার, এটাও শিষ্টাচার। আপনি জাযাকাল্লাহ খায়ের এক পাল্লাতে দেন আর থ্যাংক ইউ এক পাল্লাতে দেন, দেখি তো কি হয়। কিয়ামত পর্যন্ত যে চেষ্টা করেন যে থ্যাংক ইউ কিছু উপকার আছে তা বের করতে পারবেন না। জিরোর তো দাম আছে, জিরো যদি বাম দিকে বসান কিছুই নেই, যদি একের ডান দিকে বসান তাহলে 10, আর একটা বসালে 100, আর একটা বসালে 1000, তাহলে জিরোর দাম অনেক আছে। থ্যাংক ইউর দাম জিরোর সমান নয়। আপনাকে আমি 1 গিলাস পানি দিলাম, আপনি বললেন থ্যাংক ইউ, কিছুই না। আপনাকে আমি 1 গিলাস পানি দিলাম, আপনি যদি বলেন জাযাকাল্লাহ খায়ের, 1 গিলাস পানির বিনিময়ে দিতে আপনি কাকে বললেন? আল্লাহকে বললেন। আপনি নিজেও দিলেন না, আপনি দিতে বললেন কাকে? আল্লাহকে। আপনি যদি নিজে দিতেন তাহলে হয়তোবা আমার স্যান্ডেলটা নিচে পড়ে গেছে, উঠিয়ে দিতেন, এটা আপনি করতেন। কিন্তু আপনি দেওয়ার জন্য কাকে বললেন? আল্লাহকে। এইবার আপনি যে আল্লাহকে প্রতিদান দেওয়ার জন্য বললেন, তো আমি আমেরিকায় বিপদে, আপনি যে বলে দিয়েছেন বিনিময়ে আল্লাহ দিবে, আল্লাহ বলছেন যে আমি বিনিময়টা দিয়ে দিলাম, তোমাকে আমি বাঁচিয়ে দিলাম। দুটো এক হবে? এটাই জামিয়া সালাফিয়া। আপনি স্বাভাবিক দেখবেন না। যদি আমি জানি না যে আপনি নরসিংদীর মানুষ, ব্যবসায়ী মানুষ, জামিয়া সালাফিয়ার কি করেন তা আমার খুব একটা ভালো জানা নেই। তবে জামিয়া সালাফিয়া বৈদেশিক সহযোগিতায় চলে না, জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো ব্যক্তি দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া আমি আর আপনি সাধারণ মানুষ দিয়ে চলে। জামিয়া সালাফিয়ার শিক্ষক শিক্ষিকা জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে। ওদের বেতন হবে 25 তারিখ থেকে 1 তারিখের মধ্যে, 30 তারিখের মধ্যে ওরা বেতন নিয়ে আপনাদের বাড়ির পাশে যে প্রতিষ্ঠান, সেখানে একটা বিশাল ভবন করা আছে, 34 জন শিক্ষক পরিবার নিয়ে থাকতে পারবে। ক্লাস শেষ হলে পরিবারের কাছে চলে যায়, নিজের মতো খাই থাকে। প্রতিষ্ঠান কিভাবে চলে তাদের জানা নেই, তারা জানা প্রয়োজনও মনে করে না, আমিও তাদেরকে জানানো প্রয়োজন মনে করি না। রশিদ বহি দিয়ে জামিয়া সালাফিয়া চলে না। এদেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমার মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। আপনার গতি দেখে আপনাকে আমি কথাটা বলে রাখলাম। এই দাবিতে যেটা আমি আপনার কাছে দাবি রেখেছি, সেটা একটু আপনি বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, এটুকুই দাবি। এরপরে বাকিটুকু আল্লাহ দেখবেন এটা কিভাবে চলবে। 1 মাসে 32 লক্ষ টাকা বেতন লাগে, কই আমরা তো এলাকা থেকে কবে কি করি তা বুঝতে পারি না। 32 লক্ষ টাকা কি এখানে আছে? রামাজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, অকুদহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি করলো?
পাথর কেন জাহান্নামে যাবে? এক শ্রেণীর পাথর দিয়ে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করে তোলা হয়, সেই জন্য পাথর জাহান্নামে যাবে। আর একটা হলো পাথর দিয়ে মূর্তি বানানো হয়। দুনিয়াতে যত মূর্তি বানানো হয়েছে সব মূর্তিকেই জাহান্নামে দেওয়া হবে। আর বোকা মানুষগুলিকে বলা হবে, তোকে তো জাহান্নামে দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, ঠেকা দেখি। ওকে বানানো হবে, ওকে অপমান করা হবে। কোন ছবি মূর্তি রক্ষা পাবে না যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন। পৃথিবীর কোনো ছবি মূর্তি এবং শুকুর সব মারা পড়বে, ধ্বংস হবে। অযথা পরিশ্রম, তার ফলাফল ভয়াবহ। জাহান্নামের আগুন হবে মানুষ ও পাথর, সেখানে কাঠখড়ি থাকবে না, সেখানে কয়লা থাকবে না। জাহান্নামীদেরকে জাহান্নামে বেঁধে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলবেন, খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিম সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। পিছন দিকে হাত বাঁধা থাকবে, মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে, সেদিন কেউ খুলে দিতে পারবে না। ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, সেদিন কেউ খুলে দিতে পারবে না। ফেরাউনের হাত বাঁধা থাকবে, সেদিন কেউ খুলে দিতে পারবে না। দাম্ভিক স্বৈরাচারী জুলুমবাজ জোর করে মানুষকে জেল হাজতে দেয়, এদের হাত পিছন দিকে বাঁধা থাকবে, সেদিন কেউ হাত খুলে দিতে পারবে না। বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে।